প্রিয় দর্শক, ছাগলকাণ্ড তুলে ধরায় সৈয়দ আবদুল্লাহ অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। ছাগলকাণ্ডের সামনে আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদুল্লাহ অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। তাকে বলা হয়েছে তার অ্যাকাউন্ট স্থগিত কারণ ফেসবুক নীতিমালা বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন। পবিত্র ঈদুল আজহার আগে 12 লাখ টাকার ছাগল বায়না করা তরুণ মুশফিকুর রহিম ইফাতের কর্মকাণ্ড, তার পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পরে সরিয়ে দেওয়া মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন সৈয়দ আবদুল্লাহ। পরে মতিউর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন মুশফিকুর তার ছেলে নন, কিন্তু সৈয়দ আবদুল্লাহ অনুসন্ধান ও গণমাধ্যম খবরে বেরিয়ে আসে মুশফিকুর এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। গণমাধ্যমের প্রতিবেদনে মতিউর পরিবারের বিপুল সম্পদের তথ্য উঠে আসছে। সরকার গত রোববার মতিউরকে এনবিআরের পদ থেকে সরিয়ে দিয়েছে। আজ সোমবার তাকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে। এদিকে আদালত মতিউর এবং তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে। অ্যাক্টিভিস্ট অধিকার কর্মী পরিচয় দেওয়া সৈয়দ আবদুল্লাহর প্রথম আলোকে বলেন, 19 জুন পরিবারের ছবি দিয়ে মুশফিকুর ও মতিউরের সম্পর্কে বিষয়টি ফেসবুকে প্রকাশ করার পর রাতে তিনি নোটিফিকেশন পান যে তার অ্যাকাউন্টে কেউ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তখন 2 ঘন্টা যাবৎ ফেসবুক বন্ধ রাখা হয়, এরপর তা পুনরায় চালু হয়, কিন্তু 22 জুন সকালে তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট সাসপেন্ড বা স্থগিত করা হয়। সৈয়দ আবদুল্লাহ বলেন, অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষেত্রে ফেসবুক তাকে নির্দিষ্ট কোনো কারণ বলেনি, তবে জানানো হয়েছে তার কর্মকাণ্ড ফেসবুকের নীতিমালার সঙ্গে মেলে না। এ কারণেই অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। সৈয়দের অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষেত্রে ফেসবুক বলছে তারা 3টি বিষয়ে অনুমোদন দেয় না। 1. এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা অন্য কারো। 2. প্রতারণার জন্য অন্য কারো ছবি ব্যবহার করা। 3. কোনো পেজ তৈরি করা যা অন্যের হয়ে কথা বলে। এর মধ্যে কোনটি সৈয়দ আবদুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য তা বলা হয়নি। সৈয়দ আবদুল্লাহর ধারণা, তার অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুকের কাছে একাধিক রিপোর্ট অভিযোগ জানানো করা হয়েছে। তিনি বলেন, ভার্চুয়ালের মাধ্যমে মানুষের মুখ বন্ধ রাখার চেষ্টার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। তারা নাগরিক সাংবাদিকদের উৎসাহিত করছে না, যারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছে তাদের সুরক্ষা দিতে পারছে না। উল্টো কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। ফেসবুকের এই আচরণ দুর্নীতিবাজদের উৎসাহিত করবে। সৈয়দ আবদুল্লাহ অ্যাকাউন্ট কেন স্থগিত করা হয়েছে তা জানতে গতকাল রোববার বাংলাদেশ নিয়োগকৃত জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে ইমেল করা হয়। আজ সোমবার ওই জনসংযোগ প্রতিষ্ঠান জানিয়েছেন ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সাম্প্রতিককালে মেটার বিরুদ্ধে রাজনৈতিক বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের রিস্ক, মানুষের সামনে নিয়ে যাওয়া কমিয়ে দেওয়া, অ্যাক্টিভিস্টদের পোস্টের রিস্ক কমিয়ে দেওয়া এবং শ্যাডো ব্যানিংয়ের ছায়া নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, অস্বচ্ছ ও জবাবদিহিহীন শ্যাডো বার্নিং বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নানাভাবে প্রভাবিত ও ব্যাহত করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের নিজস্ব ব্যবসায়ী ও নীতিমালা সম্পাদকের নীতি আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আতঙ্ক আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।